আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং ভিসা সংক্রান্ত কোনো যদি সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন তার একটা যথাযথ সমাধান বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণ নিয়েই করা। আপনারা যারা বর্তমান সময়ে একটা প্রশ্ন করে থাকেন যে আমরা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, সো আমাদের আসলে কি করা উচিত বা নিউজিল্যান্ডের বর্তমান রেশিওটা কীরকম, সো প্রসিজারটা কি, এই নিয়ে আপনাদের ছোটোখাটো একটু জিজ্ঞাসা থাকে। সো সে নিয়েই আজকের ভিডিওটি করা। সো প্রথমেই বলে নিই, নিউজিল্যান্ড হচ্ছে এমন একটা কান্ট্রি যেটা হচ্ছে আপনার কোনো ধরনের বায়োমেট্রিকের ঝামেলা ছাড়া, কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি শুধুমাত্র অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন, কারণ তারা হচ্ছে বর্তমানে ই ভিসা প্রোভাইড করে বাংলাদেশিদের জন্য। সো সেক্ষেত্রে সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কোনো ডিলে হওয়ার, কোনো কিছু নিয়ে ফাইল আটকে থাকার বা পাসপোর্ট আটকে থাকার কোনো ঝামেলা নেই। আপনি অনলাইনে সাবমিট করবেন, আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেলে, আপনার ভিসা হয়ে গেলে তারা আপনাকে ই ভিসা ইমেইলের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবেন। সো সেক্ষেত্রে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু নিউজিল্যান্ড হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটি দেশ, সো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফাইল প্রসেসিংয়ের সময় একটু যত্ন সহকারে জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে বা কেয়ারফুলি আপনার ফাইলগুলো সাজাতে হবে। সেক্ষেত্রে এখানে একটা প্লাস পয়েন্ট আছে, যদি কারো অস্ট্রেলিয়ার ভিসা থেকে থাকে তার জন্য কিন্তু নিউজিল্যান্ডের ভিসা নিশ্চিত করা একদম সহজ, কারণ তারা যদি দেখে যে আপনার অলরেডি অস্ট্রেলিয়ার ভিসা আছে তাহলে তারা আপনার ফাইলটা অতটা চেক করবে না, যেটা সাধারণ ফাইলের ক্ষেত্রে করে থাকে। সেক্ষেত্রে যারা অস্ট্রেলিয়ার ভিসা অলরেডি আছে তারা কিন্তু চাইলেই নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা কিন্তু 95% নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিসাটা হয়ে যাবে। সো সেক্ষেত্রে যে জিনিসটা আপনার যে ফাইল প্রসেসিংয়ের সময় আপনাকে কয়েকটা ব্যাপার খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সেগুলো হচ্ছে আপনার যে প্রফেশনাল ডকুমেন্টসগুলো, আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো, এগুলো কিন্তু আপনার খুবই সঠিক ওয়েতে প্রসেস করতে হবে। যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যেটা তুলবেন সেটা যেন অসামঞ্জস্যতা প্রকাশ না করে, যেমন হঠাৎ করে একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হলো এরকম না হয়, মানে একটা রেগুলার ওয়েতে একটা ট্রানজ্যাকশন থাকতে হবে, বিকজ তারা আপনার স্টেটমেন্টটা চেক করবেন। সো সেক্ষেত্রে যে জিনিসটি হবে, আপনি একটা ভালো যদি স্টেটমেন্ট অর্থাৎ একটা অ্যামাউন্ট সহ যদি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা তাদের কাছে জাস্টিফাইড হবে। সো এই জিনিসগুলো আপনাকে কেয়ারফুলি দেখতে হবে। দেন আপনি বিজনেস করে থাকেন বা জব করে থাকেন, এর পুরো প্রোফাইলটা আপনাকে গুছিয়ে দিতে হবে যেন আপনার ওই ফাইলটা দেখে একজন সহজেই বুঝতে পারে যে হ্যাঁ, এটা একটা অথেন্টিক পেপার এবং সে হচ্ছে তার কান্ট্রিতে এই বিজনেসটা বর্তমানে করছে বা এই জবটা সে করছে। সো এই গেল আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টস রিলেটেড ব্যাপারগুলো। দেন আরও কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনার যে ট্রাভেল প্ল্যানটা সেটা এক্স্যাক্ট ডেট তো আপনি দিবেন না, বাট অ্যাপ্রক্সিমেটলি একটা ডেট, যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে আপনি ট্রাভেল করবেন, এরকম একটা ট্রাভেল আইটিনারি কিন্তু আপনাকে করতে হবে। সো নিউজিল্যান্ডের কোন সিটিতে আপনি যাচ্ছেন, সেখানে কী করবেন, এ ধরনের একটা অ্যাক্টিভিটিসের আপনার একটা আইটিনারি দিতে হবে। বিকজ একটা আইটিনারি যদি প্রপারলি আপনি করেন তাহলে যে জিনিসটি হবে সেটি হচ্ছে যে আপনার ফাইলটা চেক করবেন, সে দেখবেন যে আপনি একটা প্রপার প্ল্যান করে নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন এবং এই সব প্ল্যান অর্থাৎ এই সব উদ্দেশ্যগুলো ফুলফিল করে আপনি আপনার আবার দেশে ব্যাক করবেন। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি যদি জাস্ট অ্যাপ্লাই করেন এবং এই প্রপার একটা ট্রাভেল আইটিনারি যদি অ্যাটাচ না করে দেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা কম থাকবে, তখন কিন্তু তারা আপনার পারপাসটা ক্লিয়ার হতে পারবে না, এজন্য আপনাকে রিফিউজ করে দিতে পারে। সো আরও একটা জিনিস যেটা হচ্ছে আপনার কভার লেটারটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে লিখতে হবে, বিকজ কভার লেটারের মধ্যে আপনি আপনার পুরো সামারিটা কিন্তু দিতে পারছেন। সো ওই কভার লেটার পড়েই কিন্তু সে বুঝতে পারবে যে আপনার পুরো অবস্থাটা, ফাইন্যান্সিয়াল হোক, প্রফেশনাল হোক, আপনার টাইজগুলো, ফ্যামিলি, কান্ট্রি টাইজ, যেটাই হোক না কেন সব কিন্তু এই কভার লেটারের মধ্যে আপনি ফুটিয়ে তুলতে পারেন। সো এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কভার লেটার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো আদার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে ওগুলো সব আপনার ট্রান্সলেট করে কিন্তু সাবমিট করতে হবে, বিকজ নিউজিল্যান্ডের ক্ষেত্রে তারা এই ইংরেজি ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ডকুমেন্টস হলে সেটা ট্রান্সলেশন চায়। সো এই জিনিসটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। সো এই ব্যাপারগুলো যদি আপনি গুছিয়ে সুন্দর করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন তাহলে আশা করা যায় 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার একটা পজিটিভ রেজাল্ট চলে আসবে। সো বেসিক্যালি নিউজিল্যান্ড রিলেটেড আলোচনা এতটুকুই ছিল আজকে। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।